নির্বাচনের বছরে ভোটার বাড়ল বাফুফের। বার্ষিক সাধারণ সভায় নারী লীগের শীর্ষ 4 ক্লাবের কাউন্সিলরশিপের অনুমোদন হয়েছে। চলতি বছরে প্রায় 23 কোটি টাকার ঘাটতি বাজেট পাশ হয়েছে এজিএমে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা, নিয়মিত আলোচ্যসূচির পাশাপাশি ঘণ্টা দুয়েকের সভায় সবশেষ নারী লীগের শীর্ষ 4 দলের কাউন্সিলরশিপের অনুমোদন হয়েছে। ফলে চলতি বছরে অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে ভোট দিতে পারবেন নতুন কাউন্সিলররা। মেয়েদের 4টা কাউন্সিলর পাস হয়েছে, সেটা ওই বিএফএফ এবং ওমেন্স কমিটির একটা রিকোয়ারমেন্ট ছিল যে মেয়েরা যে খেলে, লিগ খেলে, ন্যাশনাল লিগে খেলে, তারা চেয়েছিল অনেকগুলো, বাট 4টা তাদের পাস হয়েছে, ভোটের অধিকার পাবে প্রথম টপ 4টা ক্লাব। এটা তো করা হয়েছে মানুষের ক্লাবগুলোর মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য, যেন আরও বেশি পার্টিসিপেশন আমাদের হয়। তো আমরা আরও শিক্ষিত বড় ক্লাবগুলো আসলে খেলায় সমৃদ্ধ হবে, কোনো অসুবিধা হবে না। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। সভায় চলতি বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। আয় প্রায় 31 কোটি 50 লাখ টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 54 কোটি 30 লাখের কাছাকাছি। প্রায় 23 কোটি টাকার ঘাটতির চ্যালেঞ্জ নিয়েছেন অর্থ কমিটির চেয়ারম্যান। বাজেটে ঘাটতি থাকবে, আমরা পৃষ্ঠপোষককে সাথে নিব, স্পন্সরকে সাথে নিব, এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আমরা আশ্বস্ত, সেখান থেকেও আমরা কিছু সাপোর্ট ইনশাল্লাহ পাবো এবং আমরা এই ঘাটতি মিট আপ করবো। বাফুফের এজিএম নিয়ে কাউন্সিলরদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেক বিষয় ছিল যেগুলোতে আসলে কথা বলার মতো ছিল, কিন্তু এখানে আসলে কথা বলে যেহেতু কোনো এটার ফল পাওয়া যায় না, বরঞ্চ অন্যদের বিরাগভাজন হতে হয়, এই কারণে আসলে অনেকে কথা বলতেও চায় না। 3 অক্টোবর শেষ হচ্ছে বাফুফে বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ। এর মধ্যে $250 কোটি টাকা ব্যয়ে এজিএম সেরেছে ফেডারেশন। এরপরেই শুরু হবে নির্বাচনের আয়োজন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।